আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে এক্সচেঞ্জ থেকে ফ্রিতে উইথড্রয়াল করতে চান। দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনাদের হচ্ছে $1 থেকে $2 এক্সচেঞ্জে থাকে বা কোনো টোকেন থাকে, সেটা আপনি ফ্রিতে উইথড্র করতে চান কিন্তু অনেক সময় উইথড্র করতে পারেন না। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এই যে FTX যে প্রো, এটা হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। এখান থেকে সবাই ইনস্টল করে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো এখান থেকে উইথড্রয়াল করতে গেলে কোনো ফি লাগে না, সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে উইথড্রয়াল করা যায়। কোনো রকম উইথড্রয়াল ফি ছাড়াই আপনি এখান থেকে ফ্রিতে উইথড্র করতে পারবেন। তো এখানে কীভাবে কী করবেন আমি হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যাট ফার্স্ট হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওইখানে হচ্ছে এই অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবেন। দেন হচ্ছে অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করবেন। আমি হচ্ছে আপনাদেরকে ফুল প্রসেসটা বলে দিচ্ছি। তো অ্যাপটা ওপেন করার পর এখানে যে রেজিস্টার অপশন দেখতেছেন, এই যে রেজিস্টার অপশনের উপরে দিয়ে চলে গেল। এই যে রেজিস্টার অপশন দেখতেছেন, এখানে একটা ক্লিক করবেন। তো রেজিস্টার অপশনে ক্লিক করার পর এখানে আপনার একটি ইমেল দেবেন। তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এখানে। তো ইমেল দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আর এই উপরে যে অপশনটা দেখতেছেন, এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল থাকবে। ইন্টারন্যাশনাল এটাই রাখবেন, কারণ এখানে হচ্ছে ইউএসের জন্য একটা অপশন আছে, দেখেন নিচে। এটা হচ্ছে ইউএসের জন্য, মানে ইউএসের লোকেরা শুধু ইউজ করতে পারবে। আর একটা ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে গ্লোবাল, এটা সবাই ইউজ করতে পারবে। তো আপনারা এটাই রাখবেন, এটা কিছু করার দরকার নেই। দেন হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দেবেন ইমেল দেওয়ার পরে। তা আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এই যে এখানে যে প্লাস অপশনটা দেখতেছেন, এই প্লাস অপশনে ক্লিক করে একটা রেফারেল কোড চাইবে। এই রেফারেল কোডটা হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, প্লাস হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে সবাই ইউজ করে নেবেন, কারণ এত কষ্ট করে ভিডিও মেক করতেছে বা এতটুকু তো আশা করতেই পারি। সামান্য একটা রেফারেল কোড বসাবেন, জাস্ট এই আর কি। দেন এখান থেকে আই হ্যাভ টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এখান থেকে রেজিস্টার অপশনে একটা ক্লিক করবেন। তো আমি এটা অ্যাকসেপ্ট করলাম। দেন এখান থেকে রেজিস্টার অপশনে একটা ক্লিক করব। আচ্ছা, তো এখানে পাসওয়ার্ডটা হচ্ছে একটু হার্ড দিবেন, যেমন @#, এখানে একটু হার্ড টাইপের পাসওয়ার্ড দিবেন, নাহলে এটা নিচ্ছে না। দেন আমি আবার রেজিস্টার করা ট্রাই করতেছি। দেন রেজিস্টার হচ্ছে, একটু ওয়েট। তো আপনারা চাইলে এটা সেভ করে নিতে পারেন। দেন এখান থেকে হচ্ছে বায়োমেট্রিক, আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে এটা দিতে পারেন। তো আমি এটা ইনেবল করে দিচ্ছি। তো ইনেবল করার পর একটু ফেস কনফার্মেশন চাচ্ছে। আচ্ছা, তো এটাও দিয়ে দিলাম। দেন এখান থেকে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো পারলে এখানে একটু ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী দেওয়া ট্রাই করেন, কারণ এখানে ভেরিফিকেশন লাগতে পারে। দেন এখানে নামটা দেওয়ার পর আপনি ডেট অফ বার্থ ডেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ অপশন একটা প্রেস করবেন। তো কন্টিনিউ অপশনে প্রেস করার পর এখানে হচ্ছে আপনাদেরকে ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে, তাছাড়া হবে না, কারণ এখানে সব কিছুই তারা চাচ্ছে। দেখেন এখানে স্টেট, তারপরে স্টেট লাইন টু সিটি, জিপ কোড, স্টেট রিজিয়ন মানে আপনার কান্ট্রি, তো ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে, তাছাড়া এখানে হচ্ছে না। তো আমি এগুলো সবগুলো কমপ্লিট করে দেন আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেন এখানে সবগুলো কমপ্লিট করে নেবেন। এখানে আপনার অ্যাড্রেস দিবেন। এখানে আপনার অ্যাড্রেস লাইন 2 যদি থাকে তাহলে দিবেন, নাহলে দেওয়ার দরকার নেই। বা একটা অ্যাড্রেস দিয়ে দিবেন, এখানে আপনার সিটিটা দিবেন, আপনার পোস্টাল কোড দিবেন, তারপর এখানে বাংলাদেশ সিলেক্ট করে এখানে কন্টিনিউ অপশনে প্রেস করে দেবেন একটা। তো কন্টিনিউ অপশনে প্রেস করার পর এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটা দেওয়ার পর সেন্ড কোড অপশনে ক্লিক করবেন। আর এখানে যদি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা না থাকে, অবশ্যই কিন্তু বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। দেন আমি সেন্ড কোডে একটা ক্লিক করলাম। তো সেন্ড কোডে ক্লিক করার পর একটু ওয়েট করব। আচ্ছা, তো এখানে যে ফোন নাম্বারটা দিলাম, ফোন নাম্বার দেওয়ার পর হচ্ছে এখানে ইমেলে কোড যাচ্ছে, SMS-এ আসতেছে না। তো এটা তাদের কী সিস্টেম আমি ঠিক বুঝলাম না ভাই। উল্টাপাল্টা দিলাম নাম্বার আর কোড আসতেছে আপনার জিমেলে। তো দেখেন আমি কতগুলো কোড পেয়েছি, এখানে প্রায় 9টার মতো ট্রাই করেছি, কিন্তু নাম্বারে কোড আসে নাই। ইমেলে কোড আসছে, এটা আমি খেয়ালই করি নাই। তো দেখেন এখানে ইমেলে কোড আসছে। দেন কোডটা সাবমিট করে দিলাম। দেন এখান থেকে কন্টিনিউ প্রেস করতেছি। তো দেখি অ্যাকাউন্টটা হয় নাকি। তো আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, দেখেন। এখন এখান থেকে ক্লোজ করে দেব। আচ্ছা, আপনি যদি এখানে কোনো কিছু ডিপোজিট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে ডিপোজিটে ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে আপনাকে অথেন্টিকেশন করতে পড়বে। দেন আপনি চাইলে গুগল অথেন্টিকেশনটা ইউজ করতে পারেন, অথবা SMS। তো আপনারা হচ্ছে এখান থেকে গুগল অথেন্টিকেশনটা ইউজ করবেন। এই যে গুগল অথেন্টিকেশন যে একটা কোড দিয়েছে এখানে। তো আমি যখন ভিডিওটা আপলোড করবো এটা হাইড থাকবে, এটা আপনারা দেখতে পারবেন না।
তো আপনি এখান থেকে কপি অপশনে ক্লিক করে এটা জাস্ট এখান থেকে কপি করে গুগল অথেন্টিকেশনটা ইনেবল করে নেবেন। তো আমি হচ্ছে গুগল অথেন্টিকেশনটা ইনেবল করে নিচ্ছি আপনাদের সামনেই। তো আমি অথো অ্যাপটা ইউজ করি, তো এটা আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো আপনারা এটা ইউজ করে নেবেন। তো আমি আমার কোডটা দিয়ে এখানে সাবমিট করে দিলাম, জাস্ট দেখি এখন হয় নাকি। তো হ্যাঁ, হয়ে গেছে আমাদের। তো এখানে আবার গুগল অথেন্টিকেশন কোড যাচ্ছে, তো আমি এটা দিয়ে দিচ্ছি আবার। এখান থেকে সাবমিট করে দিলাম। তো 2F এটা ইনেবল হয়ে গেছে, এটা কেটে দেবো এখানে। তো এখন চাইলে আমরা এখানে যে কোনো কিছু ডিপোজিট করতে পারি এবং ফ্রিতে উইথড্রয়াল করতে পারবো। এই যে এখানে দেখলে এখানে আপনি বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি সিলেক্ট করে আপনি হচ্ছে এখান থেকে উইথড্র করতে পারবেন। যে কোনো কিছু এখানে সার্চ করবেন, তারপর হচ্ছে এখান থেকে চাইলে ওয়ার ট্রান্সফার, এগুলো আপনারা একটু দেখে নেবেন। দেন আমি যদি উইথড্রোর বিষয়টা দেখাই, এখানে হচ্ছে যদি আমি এই যে দেখেন টেথার ইউএসডিটি যদি উইথড্র করতে চাই, এখানে কিন্তু কোনো ফি লাগে না। উইথড্রয়াল মেথড হচ্ছে আপনার এটা সিলেক্ট করে নেবেন। তো আমি যদি বিএসসিটাই দেখাই, আপনার হচ্ছে এই যে বিএসসি, তো এখানে অ্যামাউন্ট যদি দিই আমি $100, আর এখানে অ্যাড্রেসে দিয়ে দিলাম যে কোনো একটা। তো এখানে সেভ অ্যাড্রেসে যদি দেখেন, এখানে কিন্তু ফি দেখাচ্ছে 0। দেখেন এখানে কিন্তু তারা ফি দেখাচ্ছে 0। এটা একটু ভালোভাবে খেয়াল করেন। এই জন্যই আর কি এই এক্সচেঞ্জটা ইউজ করা, এখানে কিন্তু কোনো রকমের ফি লাগে না। আর আমি যা দেখলাম এখানে হচ্ছে কেওয়াইসি ছাড়াই উইথড্র করা যায়। তো এখানে যদি আমি একটু দেখাই, তো আমি কেওয়াইসি লেভেল 2-তে আছি। এখানে কেওয়াইসি ছাড়াই মেবি কত ডলার যেন ট্রানজ্যাকশন করা যায়। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কেওয়াইসি ছাড়াই এখান থেকে $5,000 না $2,000 পর্যন্ত এখানে সাবমিট করা যায়। তো আপনারা কেওয়াইসি ছাড়া এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটাই ছিল অফার। তো আপনারা যদি কারো যদি কোনো প্রবলেম হয় যে যারা হচ্ছে ফ্রিতে উইথড্র করতে চান বা ডিপোজিট করতে চান, ডিপোজিট তো ফ্রিতেই করা যায়, উইথড্রোর ক্ষেত্রে আর কি ফি লাগে। ইউএসডিটি উইথড্র করতে গেলে দেখা যাচ্ছে $1 ফি লাগেই মিনিমাম যে কোনো এক্সচেঞ্জে। তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে কোনো ফি লাগে না, আপনারা চাইলে এই এক্সচেঞ্জটা ইউজ করতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।